আসসালামু আলাইকুম। আমি সাধারণত বিভিন্ন সময়ে চেষ্টা করি বিভিন্ন বই নিয়ে কথা বলতে। সেই বইটা নতুন বই অর্থাৎ যে বইগুলো আমার কাছে নতুন এসেছে বা আমি নতুন পড়ছি, সেই বইগুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। আজকেও আমি একটা বই নিয়ে কথা বলব, একটা বুক রিভিউ করব। সেই বুক রিভিউটা আমি বিশ্বাস করছি যে আ আমাদের জন্য আরকি আমাদের এই যে বর্তমান সময়, বর্তমান পরিস্থিতি সবকিছু বিবেচনা করে সেই বইটা আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি এর আগে কোনো বইতে এতটা জোর দিয়ে আমি কথা বলেছি সেটা আমার খেয়াল নেই। আমার মনে হচ্ছে এই বইটায় আমি অনেক বেশি জোর দিয়ে কথা বলব এই যতক্ষণ ভিডিওটা চলবে। কারণ এই বইটা এতটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনি হাতে না পান তাহলে বুঝতেই পারবেন না। ডেভিড ফার্মার লেখা 100 on drama games and activities এই বইটা কেন গুরুত্বপূর্ণ? এটা কাদের জন্য? কারা এই বইটা পড়বে? এবং কে পড়তে পারবে এই বইটা? সেইটা নিয়েও বলব। চলুন একটা সমস্যার কথা আগে বলি। একটা সমস্যা হচ্ছে আমাদের এখন বর্তমান সময়ে আমরা বলি যে আমাদের বাচ্চারা বা আমাদের ছোট ভাই-বোন, আত্মীয়স্বজন যারা এখন ছোট আছে নতুন প্রজন্ম, তারা সারাদিন হচ্ছে আ স্মার্টফোন, আ বিভিন্ন ডিভাইস এসবে একদম আসক্ত হয়ে যাচ্ছে। এটা আমরা প্রায় সময় বলি এবং এটাও বলি যে, "হ্যাঁ, তোমরা এ থেকে দূরে থাকো।" কিন্তু তাদের হাতে কি এর বিকল্প অন্য কিছু আমরা দিতে পেরেছি? না, সেটা আমরা দিতে পারছি না বা আমরা দেই না। কিছু পরিবারে দেই, কিন্তু কিছু পরিবারে আমরা এটাই বলি, "তোমরা স্মার্টফোন ধরো না, স্মার্টফোন ধরা ভালো না। তোমরা এই ডিভাইসগুলো থেকে দূরে থাকো, সারাদিন গেমস খেলো না।" এটা বলি। কিন্তু আমি এই বইটার মাধ্যমে আরকি বলতে চাই, আপনারা আপনাদের শিশু সন্তান বলেন বা আপনাদের পরিবার যখন যে সময়টা, যখন স্মার্টফোনের যে গেমস, ওই গেমসগুলো বাদ দিয়ে আপনারা এই বইয়ের গেমসে চলে আসুন। দেখবেন অনেক তৃপ্তি পাবেন। মূলত এই বইটা লিখেছেন ডেভিড ফার্মার। তিনি হচ্ছেন একজন থিয়েটার কর্মী আমি এক কথায় বলতে পারি বা বলতে পারি একজন নাট্য নির্দেশক ও তারপর হচ্ছে রাইটার এবং বিভিন্ন স্থানে তিনি কিন্তু ট্রেইনার হিসাবেও গিয়েছেন বিভিন্ন স্থানে। এখানে বিভিন্ন ধরনের গেমস আছে। সেই গেমসগুলো কিন্তু আপনি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে প্রয়োগ করতে পারবেন। যেমন যারা হচ্ছে অভিনয় করে বা থিয়েটার করে যারা করে তাদের জন্য তো এটা মাস্ট দরকারি। কারণ তারা তাদের স্টেজ বুঝতে গেলে বা মঞ্চ তারা বুঝতে গেলে তাদের যে মঞ্চে যে কাঠামো এবং অন্য অভিনেতাকে বুঝতে গেলে improvisation এর জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করে হচ্ছে এই গেমসগুলো অনেক ভালোভাবে সহায়তা করে তাকে। বিভিন্ন এই গেমসগুলো যখন করবে একজন অভিনেতা আ তিনি নিজেকে তৈরি করতে পারবেন। তবে এই বইটা তো অভিনেতারা অবশ্যই পড়বেন এবং এই গেমসগুলো প্রয়োগ করবেন। তার বাহিরে আমি শুরুতেই যে একটা সমস্যার কথা বললাম যে, আমাদের বর্তমান সময়ে আমরা বলি কি সারাদিন গেমস খেলে ছেলেমেয়েরা। সেটার বিকল্প হিসাবে আমি এই বইটা আপনাদের বলব। এই বইটা প্রয়োগ করবেন। সেটা হচ্ছে এখানে বিভিন্ন গেমস আছে। আমরা সাধারণত বিভিন্ন সময় যখন বন্ধ আসে, এই যে এখন আমি ভিডিওটা করছি আ সামনেই তো শীতের বন্ধ দেবে আরকি। এই বন্ধের সময় আমরা বিভিন্ন স্থানে যাই ঘুরতে, ফ্যামিলির আড্ডা হয়। সেই আড্ডায় একটা সময় হয় কি কথা-টথা বলে আমরা আ কি করি? আমরা মোবাইলে চলে যাই বা বিভিন্ন ডিভাইসে চলে যাই। সেটা না গিয়ে আমরা বিভিন্ন গেমস খেলতে পারি। অর্থাৎ ওই স্থানে বসে আমরা কিন্তু এই বই থেকে বিভিন্ন গেমস খেলতে পারি। যেমন যদি গেমসের কথা আমি বলি, দেখা যায় যে অনেক ধরনের এখানে গেমসের কথা আছে। যেমন আমি ৫ম শ্রেণীতে থাকা অবস্থায় আমার একজন টিচার আমাকে একটা গেমস এর কথা বলেছিলেন। সেটা হচ্ছে কি আ সব মানুষ গোল দিয়ে বসা থাকবে। তারপর একজন মানুষের কাছে কানে একটা কথা বলবে। অর্থাৎ কানে আর মুখের কথা। যেটা আরকি আমরা কমিউনিকেশন গেমস এর ভিতরে রাখতে পারি, হ্যাঁ? কানে আর মুখে। আপনি কানে একজনকে বলে দিলেন, সে আবার সেটা শুনে অন্য একজনের কানে বলবে। তারপর সে শুনে অন্য একজনের কানে বলবে। এরকম গোল করে বসে এসে একদম সর্বশেষে যে আছে তার মুখ থেকে আমরা শুনবো কি কথাটা সে শুনেছে। দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে যেটা বলেছে সেই কথা একদমই থাকে না। এটা অধিকাংশ ক্ষেত্রেই হয়। অধিকাংশ ক্ষেত্রে বলব কি সব ক্ষেত্রেই এটা হয়ে থাকে। অর্থাৎ যেই কথাটা শুরু হয়, যেই কথাটা দিয়ে কিন্তু শেষ জন যে কথাটা বলে সেটা এক থাকে না। অর্থাৎ আমরা মনোযোগ দিয়ে শুনি না কথাটা। এটা কিন্তু এই গেমসের মাধ্যমে উঠে আসে। হ্যাঁ, এটা হয়ে থাকে। আবার দেখা যায় যে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তাকানো থাকলো, তারপরে
আপনি একজনকে ইশারা করে একটা ইঙ্গিত দিলেন। সেটা হতে পারে যেকোনো একটা ইঙ্গিত হতে পারে। এরকম হতে পারে বা যেকোনো একটা ইঙ্গিত আপনি দিতে পারেন তাকে বা একটা চোখ ইশারা দিতে পারেন। সে আবার করবে কি? সে এইটা রিসিভ করবে। অর্থাৎ কমিউনিকেশনের ভিতরে এগুলো আমরা রাখতে পারি। কমিউনিকেশন গেমস বলতে পারি এগুলোকে। সে আবার সেটাকে আপনার ওইটা দেখে বা সেটা রিসিভ করে সে আবার তার সামনে যে আছে তাকে বলবে। এরকম করে কিন্তু এগিয়ে একদম সামনে যে আছে তার কাছ থেকে আমরা দেখব আসলে যে বিষয়টা আরকি ১ম বার দেখানো হয়েছিল সেটা কি ঠিক আছে কিনা? অনেক ক্ষেত্রেই থাকে না। অর্থাৎ এরকম বিভিন্ন গেমস নিয়ে এই 101 ড্রামা গেমস এটা সাজানো হচ্ছে। তাই আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা অবশ্যই এই বইগুলো এটা প্রয়োগ করবেন এবং এখানে অনেক ফানি গেমস আছে। আপনি ফান হিসেবে নেন। বিভিন্ন স্থানে যখন আপনি থাকবেন, তখন এগুলো ব্যবহার করতে পারেন। এবার আসি যারা বিভিন্ন স্থানে প্রশিক্ষণ দিতে যান, ট্রেইনার। এখন আপনি একটা স্থানে গেলেন পাবলিক স্পিকিং শিখাতে। হ্যাঁ, একদম সম্পূর্ণভাবে আপনি বললেন, এইভাবে আই কনট্যাক্ট করতে হবে। তারপর আপনি শিখিয়ে দিলেন কিভাবে সুন্দরভাবে কথা বলতে হবে। তারপর আপনি শিখিয়ে দিলেন কিভাবে আপনি আপনার লেখাগুলো অনেক ভালোভাবে লিখে মানুষের সামনে উপস্থাপন করবেন। কোনো একটা লেখা ভুলে গেলে সেই লেখাটা অন্য কেউ তো আপনার লেখাগুলো দেখছে না। আপনি সেই আপনার মতো করে আপনার কথাগুলো বলে যাবেন। এরকম যখন আপনি শিখাবেন অর্থাৎ আপনি কোন একটা বিষয়ে একটা স্থানে একটা স্কুলে ট্রেনিং দিতে যাচ্ছেন বা একটা সেশন করতে যাচ্ছেন। সেখানে হবে কি দেখবেন কি একদম সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা, সন্ধ্যা ৮টা, ৯টা অনেক দীর্ঘ একটা সময় ধরে কিন্তু আপনি তাদেরকে শিখাচ্ছেন। তারাও কিছু বলতে পারছে না আপনাকে। শুনুন, কারোই একদম যে শিখতে ভালো লাগে এরকম না। শিখার মাঝে বিভিন্ন আনন্দ দেয়ার যে বিষয়গুলো আছে, আপনি আপনার সেই ট্রেনিং এর একটা পার্ট রাখতে পারেন গেমস। সেখানে আপনি এখান থেকে নিয়ে বিভিন্ন এখানে যে গেমস গুলো আছে থ্রো ইউর ফেস তারপর গ্রুপ শেপ এখানে অনেক মিররস এর গেমসটা হবে কিরকম? ২ জন মানুষ থাকবে সামনাসামনি মুখোমুখি দাঁড়ানো থাকবে। তারপর হবে কি? আ আমি যেরকম করব এখানে অঙ্গভঙ্গি বলেন যেরকম ইচ্ছা, আমি মিররস এর সামনে যেরকম ইচ্ছা সেরকম করতে পারি। মিররস কিন্তু আমাকে দেখে অর্থাৎ আমি ওখানে দাঁড়ানো থাকে, সে আবার সেরকম করে। আমি যদি এরকম হাই করি, আমার এই সামনে যদি মিররস থাকে, সেখানেও দেখা যায় যে হ্যাঁ, হাই হচ্ছে। এরকম। অর্থাৎ এখানে ২ জন মানুষ থাকবে সামনাসামনি দাঁড়ানো। সেখানে একজনে হাই দিল, ওই পাশ থেকেও এরকম হাই আসবে। সে এরকম ৫ আঙ্গুল দেখালো, এই পাশ দিয়েও ৫ আঙ্গুল দেখালো। এরকম ২ জনে দেখালো। এখানে এরকম যেরকম দেখালো, এখানেও এরকম। এই সেম অর্থাৎ মিররস এর কাজটা করবে। এটাও একটা গেমস হতে পারে। অর্থাৎ আপনি ২ জন পার্টনার রেডি করবেন সামনাসামনি এবং এই পেশে যিনি যেরকম করবে ওই পেশেও তিনি ঐরকম করবে। তারপরে একটা সময় আপনি ফ্রিজ করে দিলেন তাদেরকে। তারপর দেখতে পারবেন তাদের অবস্থাটা। অর্থাৎ দেখা যায় যে তারা একরকম আছে কিনা এটা কিন্তু আপনি দেখতে পারেন। আপনার ট্রেনিং এর যে সময়টা, এই সময়টাকে অনেক আনন্দদায়ক করতে পারছেন কিন্তু এই গেমস গুলো প্রয়োগ করে। দেখবেন কি তাহলে আপনার থেকে শিখতে তারা একটা আগ্রহ দেখাবে যাতে আপনি অন্য কোনো স্থানেও দেখবেন আপনি অনেক ভালো একটা পাচ্ছেন, পজিটিভ পয়েন্ট পাচ্ছেন বা পজিটিভ রিভিউ পাচ্ছেন আপনি তাদের থেকে। দেখবেন সব স্থানেই আপনাকে ডাকছে। বিষয়গুলো হচ্ছে সবাই শিখাতে পারে কিন্তু শিখাটা হবে আনন্দদায়ক হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু ভালো কাজ করবে। যাই হোক, আজকে অনেকগুলো কথা বলে ফেললাম অন হ্যান্ডেড অন ড্রামা গেমস অ্যান্ড অ্যাক্টিভিটিস নিয়ে। এই ড্রামা গেমস এবং অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলে কিন্তু একদম শেষ করা যাবে না। প্রতিটা পয়েন্ট যদি ধরে এরকম বলা যেত এই ভিডিওতে, তাহলে অনেক ভালো একটা কাজ করত। যাই হোক, এই অন হ্যান্ডেড অন ড্রামা গেমস অ্যান্ড অ্যাক্টিভিটিস এই বইটা হচ্ছে আমার একজন শিক্ষক ক্যাথরিন পিউরিফিকেশন ম্যাডাম আরকি আমাকে সাজেস্ট করেছিলেন বা আমাদের অনেককেই সাজেস্ট করেছেন। আমি আ পড়ে অনেক ভালো লেগেছে এবং সেগুলো আমি প্রয়োগ করতে পারছি। এখন আমি চাচ্ছি যদি আমি কোনো স্থানে যাই, সেখানে আমি এখান থেকে একটা গেমস প্রয়োগ করব। এই বিষয়গুলো তাদের কাছে দেখবেন কি অনেকের কাছে এগুলো নতুন লাগবে, হ্যাঁ? অনেক কমিউনিকেশন গেমস আছে, তারপর এই যে থিয়েটার গেমস বলি, ড্রামা গেমস বলি, বিভিন্ন এক্টিভিটিস আছে। এগুলো আপনি যদি একজন টিচার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আ এখান থেকে বিভিন্ন গেমস এগুলো পড়ে তারপর আপনার যে স্টুডেন্ট আছে তাদের মাঝে সেগুলো প্রয়োগ করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে সুস্থ এবং নিরাপদে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।